তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা কথা বলবো গত সপ্তাহে রিলিজকৃত ডিজনি হটস্টারের অ্যানিমেশন ওয়েব সিরিজ বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাড নিয়ে। তো এই সিরিজের ভালো দিক খারাপ দিক নিয়ে চলবে এই আলোচনা। সো গত সপ্তাহে ডিজনি প্লাস হটস্টারে এর দুটো পর্ব রিলিজ পেয়েছে। তো বন্ধুরা, বাহুবলীকে নিয়ে এই অ্যানিমেশনের কাজ এটা প্রথমবার হচ্ছে না। এর আগে অ্যামাজন প্রাইমে সম্ভবত লস্ট লেজেন্ডস নামে একটি কাজ মুক্তি পেয়েছিল। মূলত অনেকগুলো সিজন মুক্তি পেয়েছিল, যেখানে বাহুবলীর ছোটবেলার তার ট্রেনিং, সে কিভাবে বড় হয় ইত্যাদি ইত্যাদি দেখানো হয়েছিল। তো যেহেতু এটা 4-5 বছর আগে মুক্তি পেয়েছিল, তার অ্যানিমেশন কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। এবং 2024 সালে যে অ্যানিমেশন নিয়ে বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাড মুক্তি পেয়েছে, সেটার অ্যানিমেশন আর আগেরটার অ্যানিমেশন আহামরি ভালো নয়। মানে তেমন একটা পার্থক্য আমি দেখলাম না। বন্ধুরা, এখানের স্টোরি লাইন আপ অনেকটাই ভালো। ডিরেক্টর অনেক ভালো করে দেখাতে চেয়েছে, কিন্তু যেখানে অ্যানিমেশন কোয়ালিটি যেহেতু ভালো নয়, সেখানে মানুষ কানেক্ট করতে পারিনি। মানুষ কানেক্ট করতে পারবে না, আমি কানেক্ট করতে পারিনি। আপনাদের কথা আলাদা। যেহেতু এখানে অ্যানিমেশন কোয়ালিটি ভালো হয়নি, সেহেতু অনেকেই আমার মনে হয় এখানে কানেক্ট করতে পারবে না। এখানে অনেকগুলো ইমোশনাল সিনস আছে যেগুলো ভালো হয়েছে, বাট যেহেতু অ্যানিমেশন ভালো না, সেহেতু অনেকে রিলেট করতে পারবে না, কানেক্ট করতে পারবে না। এর থেকে 1993 বা 92 সালে যে ছবিটা অ্যানিমেশন মুক্তি পেয়েছিল, অনেক পপুলার অ্যানিমেশন, রামায়ণ দ্য লেজেন্ড, রামায়ণা দ্য লেজেন্ডস অফ রাম বলে একটা অ্যানিমেশন, বা এরকম কিছু একটা নামের, আমি ভুলে গেছি নামটা। সো সেখানে অনেক ইমোশনালি অনেক কানেক্ট করা যাচ্ছিল এবং অনেক ভালো স্টোরি লাইন আপ ছিল এটার থেকে। সো আপনি যদি অবসর সময়ে কিছু দেখে টাইম কাটাতে চান, তো এটা দেখতে পারেন। আমি দেখব, যেহেতু দেখা শুরু করেছি, বাকি পার্টগুলো আমি রিভিউ করার চেষ্টা করব। সো এটা আহামরি ভালো নয়, স্টোরি ভালো, বাট যেহেতু আপনার অ্যানিমেশন কোয়ালিটি এখানে অত্যন্ত বাজে, সেহেতু অনেক ক্ষেত্রেই আপনি কানেক্ট করতে পারবেন না, বিরক্ত লাগতে পারে। সো আপনি যদি দেখতে চান দেখতে পারেন, ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল আছে এটা। তো আপনারা দেখতে পারেন। আর যারা আমার মতো বাংলাদেশ থেকে দেখছেন, যেখানে ডিজনি প্লাস হটস্টার নেই, সেখানে কিভাবে দেখতে হবে আপনারা খুব ভালো করে জানেন। সো দেখতে ইচ্ছা করলে দেখতে পারেন। আর এই চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল আইকন অবশ্যই অলে ক্লিক করে যাবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো গুড বাই।